হাসান বসরিকে রাবিয়া বসরি তিনি ডেকে বলে, হাসান, 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন, 3টা প্রশ্ন করব, সঠিক উত্তর দিতে পারলে আপনাকে আমি স্বামী বানাবো। আমার কোনো আপত্তি নাই গো হাসান বসরি। এমনি রাবিয়া বসরিকে তখন ডেকে বলেন, কি প্রশ্ন করবা তুমি বলো। রাবিয়া বসরি তখন ডেকে বলেন, ওগো হাসান বসরি, 1 নাম্বার প্রশ্ন, প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হাসান বসরি গো, আমিও দুনিয়া থেকে, রাবিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার 1 নাম্বার প্রশ্ন, ওগো হাসান বসরি, আপনি কি বলতে পারেন আমি রাবিয়া বসরি দুনিয়া থেকে বিদায় হব ঈমান নিয়া নাকি ঈমান হারা হইয়া? ওই প্রশ্নের উত্তর সঠিক যদি আপনি দিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। 1 নাম্বার প্রশ্নের উত্তর দেন। এমনি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি রেখে বলেন, রাবিয়া গো, আমাকে তুমি কঠিন প্রশ্ন করে ফেললা। ডাক দিয়ে বলতেছে, রাবিয়া, আমি নিজেই তো জানি না আমি হাসান বসরি দুনিয়া থেকে বিদায় হব ঈমান নিয়া নাকি ঈমান হারা হইয়া। আমি কেমনে বলবো তুমি ঈমান লয়া মরবা না ঈমান হারা হইয়া মরবা? রাবিয়া গো, আমি 1 নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারি নাই, পারবো না। রাবিয়া বসরি আবার ডাক দিয়ে বলতেছেন, 2 নাম্বার প্রশ্ন, কবরে যখন আমি রাবিয়া চলে যাব, কবরের ভিতরে ফেরেশতারা এসে আমাকে প্রশ্ন করবেন, মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। আমাকে প্রশ্ন করবে, 1 নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে। 2 নাম্বার প্রশ্ন করবে ওয়া মান নাবিয়ুকা, নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। ওগো হাসান বসরি, 3 নাম্বার প্রশ্ন করা হবে ওয়া মা দীনুকা, আমাকে 3টি প্রশ্ন করা হবে। ওগো হাসান, 3টা প্রশ্নের জবাব কি আমি সঠিক দিতে পারবো কি পারবো না, এটা আপনি আমাকে সঠিক উত্তরটা দিয়ে দেন, আপনাকে আমি প্রশ্ন করলাম। হাসান বসরি তখন ওজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে গো। এমনি ডাক দি বলে, ও রাবিয়া, 1 নাম্বার প্রশ্নটাও কঠিন, 2য়টাও অনেক কঠিন। রাবিয়া গো, আমি তোমার প্রশ্নের জবাব কেমন করে দিব? কারণ আমি হাসান বসরি নিজেই তো জানি না কবরের ভিতরে আমার 3 প্রশ্ন আমি দিতে পারবো কিনা। কি প্রশ্ন? এমনি রাবিয়া বসরি তখন ডাক দিয়ে 1 নাম্বার প্রশ্নের জবাব দিতে পারেন নাই, 2 নাম্বারও দিতে পারেন নাই, 3 নাম্বার, ওগো হাসান বসরি, কঠিন মুসিবতের ময়দানে মানুষ হাসরের মাঠে যখন দাঁড়ায় যাবে, মানুষ 2টা দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ পাক ওই দিন কঠিন মুসিবতের ময়দানে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসান বসরি কি তখন ডাক দিয়ে বলেন, ওগো হাসান বসরি, মহান আল্লাহ পাক ওই দিন তখন ডেকে বলবেন, এই পাপিষ্টের দলেরা, আমার পেয়ারা মুমিন বান্দাদের থেকে তোরা আজকে আলাদা হয়ে যা। রাবিয়া বসরি তখন ডেকে বলেন, হাসান বসরি গো, আপনি কি বলতে পারেন আমি কোন দলে দাঁড়িয়ে যাব? এমনকি অনেক মানুষের হাতের মধ্যে, যারা ইমানদার মুমিন, তাদের হাতের মধ্যে ডান হাতে আমলনামা আসবে, আর যারা নাফরমান ওদের আমলনামা দেওয়া হবে বাম হাতে। এমনি ডাক দিয়ে বলতেছেন, হাসান বসরি গো, আপনি কি বলতে পারেননি গো? এমনি ডেকে বলেন, ওগো রাবিয়া গো, আমাকে তুমি কঠিন কঠিন প্রশ্ন করলাম, আমি 3 নাম্বার প্রশ্নের জবাবও দিতে পারবো না। হাসান বসরি তখন ডেকে বলেন, ও রাবিয়া, আমি তোমার প্রশ্নের জবাব দিতে পারবো না।
এমনি রাবিয়া বসরি তখন কান্দে আর ডেকে বলেন, ওগো হাসান বসরি, আমারও তো মনটা চায় আমি স্বামী ব্যবহার করতাম, আমি একজনকে স্বামী বানাইতাম। হাসান বসরি গো, আমার মন চাইলে কি হবে? আমার যখন তিনটি প্রশ্ন, যখন আমার তিনটি কথা যখন স্মরণ হয়ে যায়, আমি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে দাঁড়াইয়া আমি সারাটা রাত আমি ইবাদত করে কাটাইয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ভয় কেমন তাহা লাগে। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ পাকের ভয় যখন একটা মানুষের ভিতরে ঢুইকা যায়, সেই মানুষটা আল্লাহর ভয় নিয়ে দুনিয়াতে হাঁটে চলে। এই জন্যে আল্লাহর রাসূল আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, মরণের কথা সর্বদা তুমি স্মরণ করো। মরণকে এমন করে স্মরণ করো যে আমার মরতে হবে, এই দুনিয়া ছাড়তে হবে, আমার মরতে হবে, এই দুনিয়া আমার চিরদিনের জন্য আমার ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহর ভয়, মরণের ভয়, আল্লাহর রাসূল বলেন এমন করে মৃত্যুর ভয় তোমার দিলে ঢুকাও, এমন করে মরণের চিন্তা তোমার ব্রেনের ভিতরে অন্তরে ঢুকাও, যেই চিন্তা তোমার দুনিয়ার সুখ শান্তি সব ভুলাইয়া আখিরাতের চিন্তা তোমার ভিতরে ঢুকাইয়া দিবি। আল্লাহ তাআলার ভয় প্রত্যেকটা মানুষের ভিতরে থাকা চায় যে আমার চলে যেতে হবে, থাকতে পারবো না চিরদিন, আর আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব মহান আল্লাহ পাকের দরবারে দিতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাক বলেন, রে বান্দা, তুমি তোমার উপরে জুলুম করা হবে না। আজকে তো অনেক মানুষ অবিচার করে, মিথ্যা কথা বলে, যেই লোকে বিচার পাবে সেই পায় না, অন্য একজন পায়ালাই। দেখবেন বিচার বসে গেছে, গরিব এবং বড় লোক দেখবেন গরিব বিচার পায় না, বড় লোক বিচার পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে কঠিন মুসিবতের ময়দানে কারো উপরে জুলুম করা হবে না। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক ব্যক্তি প্রত্যেক পৃথক কর্মের কারণে মহান আল্লাহ পাকের ফেরেশতাদের হাতে গ্রেফতার হয়ে যাবে। তাই দুনিয়াতে চিন্তা ভাবনা করে চলার দরকার। দেখেন, চিন্তা করে ইতিহাস তালাশ করুন। ইব্রাহিম বিন আদহাম, তার বাবার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম বিন আদহাম, তার বাবার নাম হইল আদহাম। বাবার সূত্রে, নানার সূত্রে তিনি রাজত্ব পেয়েছিলেন। তার নাম হচ্ছে হযরত আদহাম। তার বাবা ছিল আদহাম, ছেলের নাম হইল ইব্রাহিম, হয়ে গেছে ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি নদীর পার দিয়ে হাঁটতেছে, পেটে বলো কি ধাপ। ও যুবক ভাই আমার, বাবাজিরা, যুবক ভাইরা, মা বোনেরা গো, দেখেন চিন্তা করে আল্লাহ পাকের ভয় কেমন দেখা লাগবে। একটা মানুষের দিলে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, সেই মানুষটার দুনিয়া আখিরাতে মানুষটার ইজ্জত সম্মান বেড়ে যাবে। হযরত আদহাম রাহমাতুল্লাহ আলাইহি নদীর পার দিয়ে হাঁটতেছে, পেটে বড় কিদা, পেটে কিদা লইয়া হাঁটতেছেন, নদীর পার দিয়া হাঁটতেছেন। হঠাৎ দেখতেছেন একটা ফল বাইসে আসছে, ফলটা হাতে নিয়ে তিনি খাইলেন। যখন ফল খেয়ে ফেললেন, এবার চিল্লায়া অজরে কান্না করতেছেন আর বলতেছে, আহারে, না জানি কার গাছের ফল খেয়ে ফেললাম, না জানি কাকে, না জানি কার গাছের ফল খেয়ে ফেললাম। আমার তো আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, করা লাগবে। হযরত আদহাম তিনি আবার হাতির মধ্যে ফল নিয়া নদীর পার দিয়া হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে শুরু করল, হাঁটতে হাঁটতে বহুদূর চলে গেলেন। হঠাৎ দেখতেছেন একটা গাছ দেখা যায়, গাছটা জ্বলে আছে। এবার হযরত আদহাম তিনি অনুভব করতে পারলেন ওই গাছের মালিক আমার তালাশ করা লাগবে। গাছের মালিক তালাশ করতেছে। কেমন ভয় যে হাসরের ময়দানে, তারপরেও
ফলের ঋণ লইয়া দাঁড়াইতেছে। আর আজকে আমাদের সমাজে অনেকে দেখবেন দোকান বাকি রেখে মরে যাচ্ছে। অনেকে আছে দেখবেন 1000-2000 টাকা দোকান বাকি করছেন, ওই দোকান থেকে আর মাল কিনে না, অন্য দোকান থেকে সদাই ক্রয় করে পাক শাক করতেছি চলতেছি, এমন করে করে ঋণ পরিশোধ না করে অনেকে মরে যাচ্ছে। অথচ হাসরের ময়দানে এর উসিলাই জাহান্নামীদের কাতারে দাঁড়া হতে পারে। হাসরের ময়দানে এর অপরাধীর কারণে অপরাধীদের কাতারে দাঁড় হতে পারে। হযরত আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমার লোক তালাশ করতেছেন ওই গাছের মালিককে গো, খুঁজতে খুঁজতে গিয়া দেখতেছেন একজন মহিলা গাছের মালিক তালাশ করতেছেন। মহিলার কাছে গিয়ে বলেন, মাগো আমি আসলাম গোমা, আপনার গাছ থেকে মনে হয় একটা ফল গোমা বাইসা গেছে, আমার পেটে কিদা, প্রচন্ড কিদা নিয়ে গোমা আমি হাঁটতেছিলাম, আমার পেটে কিদা, এই জন্যে গোমা আমি ফলটাকে ফেললাম, মাগো আপনি আমারে মাফ করে দেন। এমনি মহিলা ডাক দিয়ে বলতেছেন, না না আমি কেমন করে তোমাকে বাবা ক্ষমা দিব বলো, আমি তো একা ক্ষমা করতে পারবো না। এই ফলের বাগানের মালিক শুধু আমি একা না, একজন বাদশা, বলকের বাদশা নামদার আসছিল শিকারি করার জন্য। সে আসার পরে ফলের বাগানটা দুইজনে ক্রয় করেছি, আমি অর্ধেকটা বাগানের মালিক, অর্ধেকটা মালিকানা হচ্ছে সেই বলকের বাদশা নামদার। এরে বাবা কপালে তো দেখা যায় সত্যি, চোখের মধ্যে তো বাসতেছে, চেহারায় তো দেখা যায় আল্লাহ পাকের ভয় নিয়ে তুমি আমার সামনে আসো, যাও তোমাকে আমি অর্ধেকটা ফলের ক্ষমা করে দিলাম। হযরত আদহাম খুশি হইয়া ডাক দিয়ে বলতেছেন, মাগো তাহলে গোমা আমি বলকের বাদশার কাছে কেমন করে যাব? মহিলা সব কিছু বলে দিলেন। হযরত আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবার হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে হাঁটতে বহুদূর হাঁটতে শুরু করে দিলেন। যখন বলকের বাদশার গেটের সামনে চলে গেলেন, আরে দারোয়ানকে ডাক দিয়ে বলতেছেন, এ দারোয়ান, বাদশার সাথে আমার একটা জরুরি পার্সোনাল কথা আছে, একটু দেখা করায় দাও। দারোয়ান চলে গেলেন, যাইয়া সব কিছু বলার পরে বাদশা নামদার তিনি গেটের সামনে চলে আসছেন। এমনি ডাক দিয়ে বলতেছেন, ওগো বাদশা, আমার পেটের মধ্যে খিদা ছিল, আমি প্রচন্ড কষ্ট করতেছিলাম, নদীর পাড় দিয়ে একটা ফল গিয়েছিল, ফলটা আমি খেয়ে ফেলেছি, আমার ভিতরে ভয় চলে আসছে, আরে না জানি কার গাছের ফল আমি খেয়ে ফেললাম, কি হাল অবস্থা, কেমন ভয়। আর আমাদের সমাজে এমন হয়, ঘুষ আর সুদ খাইয়া দুনিয়া থেকে কত নাফরমান বিদায় হয়। এই যে দেখেন কোটি কোটি টাকা, 100 কোটি, 50 কোটি, 1000 কোটি, এমন কোটি কোটি টাকা অনেক বাটপার আর সিঠার আমাদের বাংলাদেশ থেকে খাইয়া এখন পালাইছে। ওর তো হিসাব দেওয়া লাগবে। অথচ হযরত আদহাম তিনি বাদশার সামনে দাঁড়াইয়া আসামির বেশে আবার কাঁদতেছে আর বলতেছে, ওগো বাদশা নামদার, আমাকে আপনি মাফ করে দেন, আমি ফলটা খাইলাম, ফলের মালিক আপনি শুনলাম, এই জন্য আপনার কাছে আসছি, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। বাদশা দৃষ্টি দিয়া তিনি তাকায় আসছে চেহারার দিকে, মনে মনে চিন্তা করে, গো জীবনে কত মানুষ দেখলাম রে, কত যুবক দেখলাম, এমন যুবক তো আর কোনোদিন দেখি নাই। এবার বাদশা নামদার চিন্তা করতেছেন, আল্লাহর ভয়ে তো প্রত্যেকটা ফলের ক্ষমা নেওয়ার জন্য আমার কাছে আসছি। বাদশা নামদার আমার চিন্তা করতেছেন, আমার সুন্দর একটা কন্যা আছে, আমি যদি ওই কন্যাটাকে ওই যুবকের হাতে আমি উঠাইয়া দিতে পারি, হাসরের ময়দানে হতে পারে যুবকের হাত ধরে আল্লাহর জান্নাতের ভিতরে আমি যেতে পারি। এই চিন্তা মাথায় ঢোকার পরে বাদশা নামদার ডেকে বলতেছি, তুমি একটু দাঁড়াও, আমি ভেতর থেকে আসতেছি। বাদশা নামদার ভিতরে চলে গেলেন।
স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী শোনো, ওগো স্বামী আমার কি ব্যাপার বলেন। বলতেছি আমার গিদের সামনে একটা যুবক দাঁড়ায় আছে, সে নাকি একটা ফল বাইসা গিয়েছিল, ফল খেয়ে ফেলছি, ভিতরে আল্লাহর ভয় ঢুকছে, এখন আমার কাছে আসছে ফলের ক্ষমা নেওয়ার জন্য। তুমি এখন কি বলো? আমি একটা নিয়ত করেছি। ওগো স্বামী কি নিয়ত করেছেন গো স্বামী? এমনিটাকে বলে, ওগো আমার স্ত্রী আমার কন্যার জন্যে কত বড় বড় বাদশার ছেলেরা প্রস্তাব নিয়ে আসে, আমার কন্যাটা রাজি হয় না। ওগো আমার স্ত্রী কোটিপতির আমার মেয়ের প্রস্তাব দেয়, রাজি হয় না। আমার মেয়েটাকে আমার মনটা চায়, ওই আল্লাহর ভয় যার ভিতরে দিলে ওই যুবকের হাতে আমার কন্যাটাকে উঠাইয়া দিতে আমার মনে চায়। আরে আমার যুবক ভাইয়েরা দেখেন আল্লাহর ভয় কেমন জিনিস। বাদশা নামদার স্ত্রীর সাথে পরামর্শ করে গিদের সামনে চলে গেলেন, স্ত্রী রাজি আছে। যখন বাহিরে চলে গেলেন এমনি ডেকে বলেন, এরে যুবক, আমি তোমাকে ফলের ক্ষমা দিব, একটা শর্ত আছে। কি শর্ত? ডাক দিয়ে বলতেছেন, আমার একটা কন্যা আছে, ওই কন্যাটাকে তোমার বিবাহ করা লাগবে। বাদশা নামদার তিনি স্ত্রীর কাছেও কি করলেন? পারমিশন নিলেন, মেয়েকেও পারমিশন নিলেন। মেয়েকে হঠাৎ ডাক দিয়ে বলতেছি, মেয়ে শোনো, তোমার কাছে কত বড় বড় লোকের ছেলেরা প্রস্তাব দেয়, তুমি রাজি হও না রে মা। তবে আমার গেটের সামনে একটা যুবক দাঁড়াইছেন অর্ধেকটা ফলের ক্ষমা নেওয়ার জন্য। মারে তুমি যদি রাজি তা করে মা, ওই ছেলের হাতে তোমাকে আমি দিতে চাই রে মা। ডাক দিয়ে বলতেছেন, মা গো, এই ছেলেটার নাম হচ্ছে গুমা হযরত আদহাম। মেয়েটা ছিল বসা থেকে দাঁড়া গেলেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্নার ডেকে বলেন, ওগো বাবা, আমাকে যে নামটা কানে দিলা, ইস্তেখারার নামাজ যখন আমি পড়ে গো বাবা, কে জানি গো এই আদহাম নামটা আমার কানের মধ্যে কে জানি বারবার বলে, আমি ওই বন্ধুর নামটা বারবার শুনতে পাই। বাবা গো, আমার কোনো আপত্তি নাই, আমি আদহামকে আমি স্বামী হিসাবে চাই। বাদশা গিদের সামনে গেলেন, ডাক দিয়ে বলতেছি, ওগো যুবক, তোমাকে আমি ক্ষমা দিব ঠিক। ডেকে বলতেছেন, শর্ত আছে। কি শর্ত? ডাক দিয়ে বলতেছেন, শর্তটা হলো আমার একটা কন্যা আছে, ওই কন্যাটাকে তোমার বিবাহ করা লাগবে। এমনি যুবকটা ডাক দিয়ে বলতেছেন, আহারে ফলের ক্ষমতা আমার নেওয়া লাগবে, নয়তো হাসরের ময়দানে আল্লাহর কাঠ গড়াতে আমার দাঁড়াতে হবে। ওই যে হযরত আদহাম তিনি ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে আমি রাজি আছি। ক্ষমা পাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। এবার বাদশা নামদার ভিতরে নিয়ে গেলেন, একজন হযরতের মাধ্যমে বিবাহ করাইয়া দিলেন। বিবাহ হয়ে গেল। এমনি হযরত আদহাম স্ত্রী তার স্বামী দুজন একসাথে থাকতেছেন, একই রুমে ঘুমায়। স্ত্রীর দিকে ভালো করে চোখ উঠায়া তাকায়া দেখে না, কারণ তারা তো ছিল দুনিয়া থেকে, দুনিয়া তারা চায় না। এই দুনিয়াতে কখনো সুখ কখনো দুঃখ, এমন একটা দুনিয়া আছে, সেই দুনিয়াটা হচ্ছে জান্নাত। ওই দুনিয়ার শুরু আছে শেষ নাই, ওই দুনিয়ার চিন্তা তারা সব সময় ব্যস্ত থাকতেন। তাই ফলের ক্ষমা নেওয়ার জন্য স্ত্রীর দিকে, স্ত্রীকে স্বামী হিসাবে স্ত্রীকে গ্রহণ করলেন বাদশার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য। আরে আমার যুবক ভাইরা, আমার হযরত আদহাম রাত্র যাইতেছেন, দিন আসতেছেন, দিন যাইতেছে, রাত্র আসতেছে। হঠাৎ একদিন বাদশা নামদার তিনি তখন ডেকে বলেন, মা তোমার স্বামীটা কেমন? আমার স্বামীটা বড় ভালো। এমনি ডাক দিয়ে বলতেছেন, কেমন ভালো? খুব ভালো। ডাক দিয়ে বলেন, বাবা গো, এমন একজন ছেলের হাতে তুমি আমাকে দিলা গো বাবা, যে ছেলেটা আজ পর্যন্ত 1 সপ্তাহ হয়ে গেছে আমাকে টাচ করে দেখে নাই গো বাবা। বাদশা নামদার তখন ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছে, তুমি এদিকে আসো। যখন কাছে চলে গেলেন এমনি ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার,
তোমাকে আমি ফলের কমা দিব ঠিক, শর্ত হলো আমার মেয়ের হকটা তুমি ঠিক মতে ফিরাইয়া দাও। এই ঘোষণা যখন দিয়া দিলেন, হযরত আদম রাত্র হয়ে গেছে, স্ত্রীর বিছানায় চলে গেলেন। স্ত্রীর বিছানায় যখন চলে গেলেন, গভীর রাত হয়ে গেছে, এবার পবিত্র হইয়া তাহাজ্জুদের নামাজের মধ্যে আবার চলে গেলেন। নামাজ পড়তেছি আর কাঁদতেছি আর চিন্তা করতেছি, হায় রে, আমার মনে হয় আমার জীবন থেকে সময় অনেকগুলি নষ্ট হয়ে গেছে। নামাজের পরে আমার মুড়া খাওয়াই বসছেন আর চিন্তা করতেছেন, দেখি তো আল্লাহ পাকের ইবাদত বেশি মজা নাকি স্ত্রীর বিছানায় বেশি মজা? স্ত্রীর বিছানায় বেশি মজা না আল্লাহ পাকের ইবাদত বেশি মজা? হযরত আদম যখন মুড়া খাওয়াই বসছেন, তাকায়া দেখতেছেন মালিক রব্বুল আলামিন আল্লাহ পাকের ইবাদত বেশি মজা। তিনি এবার আফসোস করতেছেন, কখন কার মরণ কেউ বলতে পারে না। আদম আফসোস করার ভিতরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন তিনি বিদায় হয়ে গেছেন, এই যে স্ত্রী, আদমের স্ত্রী এক রাত্রে সন্তান পেটে পাইলেন। ওই সন্তান দুনিয়াতে আগমন করলেন, আর কোনো স্বামী ওই মহিলা আর গ্রহণ করে নাই। এবার ওই মহিলার ঘরের জন্ম হলো ইব্রাহিম বিন আদহাম, বাবার নাম আদহাম। ছেলের জন্ম হয়েছে, তার নাম রাখছে হযরত ইব্রাহিম। তার মানে নানার সূত্রে এত কিছু পাইয়াছিলেন। তার মানে যেমন বাবা তেমন সন্তান। বাবার সূত্রে সন্তান দুনিয়াতে আসছে, নানার সূত্রে এই বাদশাহী পাইলেন। তার নাম হয়ে গেল বলকের বাদশাহ হযরত ইব্রাহিম বিন আদহাম। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আপনাদের কাছে আহ্বান, আল্লাহর ভয় দিলে ঢুকান। আল্লাহর ভয় যখন দিলে থাকবে, একটা মানুষ অটোমেটিক আল্লাহর পেয়ারা হয়ে যাবে। আর আল্লাহর ভয় যখন না থাকবে, একটা মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ছোট গুনাহকে তোমরা গুনাহ মনে করে করবা না, আর একটা ছোট নেককে তোমরা অবহেলা করে ছেড়ে দিও না। কারণ আমার আপনার নবী বলেন, এমন একদিন হতে পারে কঠিন মুসিবতের ময়দানে একটা নেকের কারণে তুমি বিপদে পড়ে যেতে পারো। ছোট্ট একটা গুনার কারণে তুমি জাহান্নামে হতে পারো। আজকে তো অসংখ্য যুবক মোবাইল চালায়, দেখবেন গুনার দিকে পা বাড়ায়া চলে, হাতে মোবাইল নিয়ে গান বাজায়, আরো কত কিছু করে, নৌকা নিয়ে ঘোরাঘুরি করে, ডান্স বাজায়, কত কিছু করে। আহারে, মানুষ যেমন বদদোয়া দেয়, ফেরেশতারা অত লানত করে, আল্লাহ তাদের প্রতি নারাজ হয়ে যায়। এই অবস্থায় যদি মরে যায়, আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী বলেন, তুহশারুনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তুহইয়াউনা। আমার নবী বলেন, যার জীবন যেমনে চালায় তার মরণ এমনি হবে গো। যার মরণ যেমনি চালাই তার মরণ এমনি হবে। যার মরণ যেমনি হবে রে, তার হাসরও কিন্তু এমনি হবে। এই জন্যে ছোট্ট গুনাহটাকেও গুনাহ মনে করে করা যাবে না। গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। ছোট্ট একটা নেককে অবহেলা করে ছাড়া যাবে না। কারণটা কি জানেন? আমার আপনার নবী সাহাবীদের সামনে সাহাবীদেরকে উদ্দেশ্য করে নসিহত করতেছেন। আল্লাহর নবী তখন রেগে বলেন, ও সাহাবীরা, একজন মুসলমান দুইজন মুসলমানের কথা বলতেছেন। একজন মুসলমান রাস্তা দিয়ে হাঁটতেছেন, নদী পার হয়ে তার বাড়ি যেতে হবে, কিন্তু নদীর পাড়ে মূর্তি নিয়া দারোয়ান বসে আছে। জালেম বাদশাহ তিনি মূর্তি দাঁড় করায়া রাখছেন, দারোয়ানকে দাঁড় করায়া রাখছেন। ডেকে বলেন, এরে দারোয়ান, যে কোনো লোক আসবে তুমি মূর্তির নামে টাকা রাখবা। তার মানে আমি বুঝাইতেছি, ছোট্ট একটা গুনাহকে গুনাহ মনে করেও করা যাবে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা শোনো, একজন কালিমাওয়ালা মুসলমান
রাস্তা দিয়ে আসতেছেন, ডেকে বলতেছেন, তুমি মুসলমান, তুমি কিছু দান করো। ও কোথায় দান করবো? ও মূর্তির নামে দান করো। না গো না, আমি মূর্তির নামে একটা পয়সাও দান করতে পারবো না, কারণ আমি একজন মুসলমান। শিরিক মুক্ত আমার জীবন নিয়ে আমি আল্লাহর কাছে যেতে চাই। আমার জীবনে যেন শিরিকের গন্ধ না থাকে। আজকে তো অনেকে আছে মাজারে মান্নত করে, মাজারে টাকা দেয়, মাজারে গিয়া সেজদা করে, অথচ সেজদা পাওয়ার মালিক হলো আমার মালিক আল্লাহ। আল্লাহকে ছাড়া সেজদা করা যাবে না, কারণ আমার আপনার মালিক ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ পাক এমন একজন মালিক, সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ পাক আরেকটি আয়াতের ভিতরে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহর সাথে যদি আরেকজন আল্লাহ থাকতো তাহলে দুনিয়াটা ধ্বংস হয়ে যেত। আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই জন্য আল্লাহ ছাড়া কারো কুদরতি, আল্লাহর কুদরতি পায়ে সেজদা ছাড়া কারো মাজারে গিয়া কারো পায়ের সামনে সেজদা করা যাবে না। আজকে তো বর্তমানে বাংলাদেশে আমরা দেখতে পাই অনেক মাজার গুলি ভাঙতেছে। ভাইয়েরা আমার, আপনাদের কাছে আহ্বান, অনেকে আছে বাংলাদেশে দেখবেন কুকুর কবর দিয়ে মাজার বানাইছে। কি গান আছে না, কুকুর কবর দিয়ে মাজার বানাইছে। অনেক জায়গায় বদনাশার মাজার, ওই লোক জানি কোথায় মরছে কোনো গ্যারান্টি নাই। এখানে বদনাশার মাজার হিসাবে তারা কি করলো, মাজার করে ফেলছে। অনেক জায়গায় আছে বেরি বাবা, বিভিন্ন অন্যরকম ল্যাংড়া বাবা, আহা কত রকমের বাবা যে বাংলাদেশ আল্লাহ ছাড়া কেউ জানে না। শাহজালাল ইয়ামুনি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তো একজন আল্লাহর ওলি মানুষ। তারা এই বাংলাদেশে ইসলাম নিয়ে আসছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলাম প্রচার করেছেন। হযরতদের যদি জিয়ারত করা হয় মাজার সওয়াব আছে, সেজদা করা যাবে না। অনেকে মাজার ভাঙতেছে, ভাঙবেন না, সাবধান। যেখানে গাঁজা খাওয়া হয়, অনেক স্থানে দেখবেন গাঁজা খায়, অনেকে বিড়ি খায়, মহিলা আর পুরুষ একত্রিত আড্ডা মারতেছে, ওই স্থানগুলি ভেঙে দেন, কিন্তু মাজারগুলি ভাঙবেন না। আমাদের আল্লামা মামুনুল হক সাহেব তিনি বলেছিলেন যে কোরআন সুন্নাহর বাহিরে যত মাজারগুলি আছে সব ভেঙে ফেলো। তার মানে এটা নয় তুমি মাজার ভেঙে ফেলো। যেখানে বদনাশা জানি কোথায়, তার নামে মাজার করেছে। একটা মেয়ে আর ছেলে এমন অবস্থায় হয়েছে, শিরকের আড্ডা গানা বানাইছে। এই জন্যই বুঝতে হবে ভাইরা আমার, কারো খবর ভাঙা যাবে না, মাজার ভাঙা যাবে না। শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন, এমনকি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, কিছু কিছু মাজার আছে, ওই মাজারগুলি যদি কেউ জিয়ারত করে তাহলে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া হবে, ভাঙা যাবে না। আর যেখানে নাস্তিকতা হয়, শিরক হয়, সেগুলি ভেঙে দেওয়ার আহ্বান আমাদের উলামায়ে কেরামদের পক্ষ থেকে আছে। তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন ডেকে বলেন, সাহাবীরা শোনো, মুসলমান আসতেছেন, মূর্তি পূজক বাদশাহ তাকে দাঁড় করায় দিয়েছেন। দারোয়ানকে বলছে যে কোনো মুসলমান আসক, যে কোনো মানুষ আসক, তার কাছ থেকে তুমি টাকা রাখবা, টাকা পয়সা দান করো বা না করো, মূর্তির নাকের ডগার মধ্যে একটা মাছি বসছে, মাছিটা মাইরা যাও। এই ঘোষণা যখন তখন বললেন, ঠিক আছে মাছিটা মাইরা যায়। মুসলমান চিন্তা করলো মাছিটা মারলে আর কি হবে, মাছিটা টুকা দিয়া মেরে ফেললেন, নিরাপদে পার হয়ে গেলেন। দারোয়ান বলতেছেন, তোমার ব্যাপারে আমি বাদশার কাছে সুপারিশ করতে পারবো। মুসলমান নদী পার হয়ে চলে গেছে। সাহাবীদের কি ডাক দিবেন, ও সাহাবীরা, আরেকজন মুসলমান ওই রাস্তা দিয়ে আসতেছে। আসার পরে ডেকে বলেন, তুমি মূর্তির নামে কিছু দান করো। না না, আমি মরতে পারি গো, তবে আমি মূর্তির নামে মুসলমান হইয়া একটা পয়সা আমি দিতে পারবো না। আজকে আমাদের বাংলাদেশে
বাংলাদেশে অনেকে আছে পূজা করার জন্য টাকা দেয়, পূজা করার জন্য টাকা দেওয়া হারাম। মোরা কি করবে, টাকা ওঠাইয়া মাজার মানে মূর্তি বানাবে, উমুক করবে তুমুক করবে। আপনি যে টাকা দিচ্ছেন, টাকা দেন। একজন হিন্দু মানুষ অসুস্থ, তারে আপনি টাকা দেন, সুস্থতার জন্য সওয়াব আছে। সুবহানাল্লাহ। এমনকি একজন হিন্দু মানুষ অসুস্থ, সুস্থতার জন্য চিকিৎসা করুন, এর জন্য সওয়াব আছে। খাবার খেতে পারছে না, খাবারের জন্য টাকা দেন, দিতে পারবেন, কোনো বাধা নাই, সওয়াব আছে। একজন হিন্দু, একজন বেদিন পূজা করবে, মূর্তির উপাসনা করবে, গাছের পূজা করবে, পূজা উদযাপন করবে, আপনাকে বলল টাকা দেন, 5,000 টাকা দিলেন, ওরা করে যে গুনাহগার হবে, আপনি টাকা পয়সা দিয়ে উদ্বুদ্ধ করার কারণে এই পরিমাণ গুনাহগার হবে। তো আমার আপনার নবী তখন ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, মুসলমান আসছে, ডাক দিয়ে বলতেছেন তুমি টাকা দাও। না না, আমি মরতে পারি, তবু আমি মুসলমান হয়ে আমি মূর্তির নামে দান করতে পারবো না। এমনি দারোয়ান ডাক দিয়ে বলতেছেন, শোনো, তোমার মতো একজন মুসলমান আসছিল, উনি টাকা দিতে পারে নাই, তো নাকের ডগায় একটা মশা বসছিল, মশাটা মায়েরা তিনি নিরাপদে পার হয়ে গেছে। তুমিও সেই মুসলমানের মতো নাকের ডগায় মশা বসছে, তুমি মাছিটা মায়েরা লাও। মুসলমান তখন ডাক দিয়ে বলতেছেন, রে শোনো, আমি মরতে পারি, তবু আমি মাসি পরিমাণ শিরক আমার আমল নামায় ঢুকাতে পারবো না। এই ঘোষণা যখন বলে দিলেন, হিন্দু ব্যক্তি দারোয়ান মূর্তি পূজক তখন বাদশাকে কমর দিলেন, তার সেনাবাহিনী আসলেন, মুসলমানকে কতল করা হলো। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন ডেকে বলেন, সাহাবীরা, মাসি মায়েরা নিরাপদে পার হয়ে গেছে, আল্লাহর জাহান্নামে চলে গেছে। আর একজন ইমানদার মাসি মারে নাই, আল্লাহ পাকের মুমিনের ইমান নিয়া টিকে আছে, তাকে কতল করা হলো। আমার আপনার নবী বলেন, ওই মুসলমান রক্তের বন্যায় বাইসা আল্লাহর জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে চলে গেছে। আল্লাহর রাসূল বলেন, এই জন্য উম্মত তুমি শোনো,